তোরা এই মাল কই পাইছিস? মামা দুটো চা দিয়েন। বন্ধু, ব্যবসা তো লস হয়ে গেল। কতগুলো টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করছিলাম। সব কিছুরই তো ভালো খারাপ সময় আছে। এখন না হয় আমাদের খারাপ সময় চলতেছে, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। সময় তো শেষ। এত চিন্তা করলে চলবো বেটা, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা, মাল যে আটকে আছে ডিলারে কল দে। ভাই মাল পৌঁছাইছে? না, মাল এখনো গোডাউনে আসে নাই। ঠিক আছে ভাই, স্যার বিল দিয়ে দে। মামা বিলটা। ভাই যাইতে বলছে তোদের? তুই যা, আমি ভাইয়ের সঙ্গে দেখা করবো নি। তোকে উঠাই নিয়ে যেতে বলছে ভাই। তুই চাইলে আমাদের উঠে নিয়ে যেতে পারবি? তুই দেখবি। কই তুই? তোরে যে একটা কাজ দিলাম, ইসরাফিলকে উঠায় নিয়ে আয়। ভাই ইসরাফিল তো আমার সামনে। ইসরাফিলের কাছে ফোন দে। এই নে, তোর সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি রতনের সাথে আমার গোডাউনে আসো। ঠিক আছে ভাই, চল ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। এ তুই আমার গাড়িতে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার থেকে যে তোরা 6 মাসের জন্য টাকা নিলি, সময় তো শেষ। ভাই আমাদের আর 1 মাস সময় দেন। 1 মাস কেন? তোদেরকে আর একটা দিনও সময় দেওয়া যাবে না। ভাই আর একটা মাস সময় দেন, 1 মাসের ভিতরে আপনার টাকা ম্যানেজ করে দিয়ে দেবো। তুই জানিস না আমার এখান থেকে টাকা নিলে সময়ের ভিতরে দিতে হয়? জি ভাই। যা, তোরা 1 সপ্তাহের ভিতরে আমার টাকা দিয়ে দিবি। তোরা তো জানোস, তা না হলে আমি কি করতে পারি? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো। স্যার, নতুন একটা ড্রাগস ঢুকেছে, এটা আগের থেকে অনেক পাওয়ারফুল। বুঝতে পারছি, তবে আগে মিলনের ড্রাগের চালানটা ধরতে হবে। মিলনের ড্রাগের চালানটা না ধরতে পারলে বড় একটা ঝামেলা হবে। আমার কাছে খবর আছে যার একটা ড্রাগের চালান ঢুকতেছে। স্যার, এটা মিলনের ড্রাগস থেকেও বেশি পাওয়ারফুল। আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো বাদ দাও, বাদ দিয়ে কাজে মনোযোগী হও। ওকে স্যার। আর তোমার কাছে ড্রাগ আছে? জি স্যার। ওটা টেবিলের উপর রাখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টাকার বিষয় নিয়ে কিছু ভাবছস? হ্যাঁ, সেটাই ভাবতাছি। তো কি করবি এখন? ভাবতাছি বাড়ির দলিল দিয়ে আরো 10 লাখ টাকা নিব। কি, তোর কি মাথা নষ্ট হয়েছে? আরে তুই আমার সম্পূর্ণ কথাটা তো শুনবি। বল, তুই এবারে এত টাকা দিয়ে কি করবি, তা আবার বাড়ির দলিল দিয়ে? আমরা ড্রাগসের বিজনেস করব, তা না হলে আমাদের হাতে যে সময় আছে এই সময়ের ভিতরে টাকা পরিশোধ করা পসিবল না। তাই বলে টাকার জন্য আমরা অবৈধ কাজে জড়াবো? টাকা তো টাকাই, টাকার সঙ্গে কি আর বৈধ অবৈধ লেখা আছে? ভাই এই যে আমার বাড়ির দলিল, আমার আরো 10 লাখ টাকা লাগবে। ভাই আগের টাকা দিতে পারে নাই।
ভাই আগে টাকা দিতে পারে নাই, এখন এতগুলো টাকা দিয়ে দিলেন। ওর জমির দলিল তো আমাদের কাছে আছে, টাকা না দিলে দখলে যাব। কিছু ভাবছোস এখন কি করবি? ভাই মাল কই? ভাইয়া সময় মতো মাল পৌঁছায় দেবে, টাকা রেডি রাখেন। ঠিক আছে ভাই। মামা বিলটা। ওকে ভাইয়া। হাতে সময় নেই, তাড়াতাড়ি মাল সেল দিতে হবে। ঠিক আছে। ভাই ও পুলিশকে ইনফরমেশন দিয়েছে। দে এখন পুলিশকে ইনফরমেশন দে না। যেমনি হোক আমি নির্বাচন আগে দেশে মাল ঢুকাতে চাই। বস পুলিশ তো আগে থেকে অনেক গার্ড বাড়িয়ে দিয়েছে। পুলিশের কেস আমি দেখতেছি। বস আর একটা প্রবলেম হয়েছে, বাজারে নতুন মাল ঢুকেছে, এটা নাকি আমাদের থেকে অনেক পাওয়ারফুল। আমার এলাকায় শুধু আমার রাজত্ব চলবে, ওদের উঠায় নিয়ে আয়। তোরা এই মাল কই পাইছস? হ্যালো ভাই, ভিতরে চলে আসো।
বাইরে গিয়ে দাঁড়াও, কোনো ঝামেলা হলে আমাকে জানিও। ভাই বাইরে তো পুলিশ। তুমি কিছুক্ষণ কথা বলে বিজি রাখো, আমি দেখতেছি। চালু কর, বাইরে পুলিশ। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে কি আছে দেখাও। স্যার এটা তো অনেক দিন ধরে বন্ধ আছে। তুমি খুলবে না আমি খুলবো? হ্যালো স্যার। কোথায় তুমি? আমার অনুমতি ছাড়া তোমার ওখানে যাইতে কে বলছে? স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। ওকে স্যার। তুই আমার সাথে পার্টনারশিপ আয়। তোর আছে ট্যালেন্ট, আমার আছে ক্ষমতা, দুজন মিলে পুরো এলাকা রাজ করব। তোমাদের যে কাজটা দিলাম, কাজের আপডেট কি? স্যার নির্বাচনের আগে তো মাল ঢুকতেছে। সিকিউরিটি বাড়াইয়া দাও। ওকে স্যার। যে কোনো ভাবে হোক দেশে মাল ঢুকতে দেয়া যাবে না, বাই এনি কস্ট। স্যার আমার তো ক্ষুধা লাগছে। তোমার এই সিরিয়াস পর্যায়টাতেই ক্ষুধা লাগে? স্যার খালি পেটে আমার মাথা কাজ করে না। তোমারে নিয়ে আর পারলাম না, চলো তোমারে খাওয়াই নিয়ে আসি, চলো। ভাই ইসরাফিল তো পুলিশের কাছে মনে হয় ধরা খাইছে। মাল কার কাছে? মাল তো ইসরাফিলের কাছে ভাই। মা তোরা মরস বাসস তাতে আমার কোনো যায় আসে না। আমার মালের ক্ষতি হলে আমি কাউরে ছাড়বো না। একটা কাজও তোমরা ঠিকঠাক মতো করতে পারো না। এখন আমি স্যারকে কি জবাব দেব? তোমরা কি কাজ করো না ঘুমাচ্ছ, কোনটা? শিট! এতক্ষণ সবই ঠিক ছিল, কিন্তু তুই আমার বন্ধুরে মেরে কাজটা একদমই ঠিক করস নাই।
এই ড্রাগসের জন্য তুই আমার বন্ধুরে মারছস না? এখন তোর চোখের সামনে তোর ড্রাগস জ্বালাবো আমি। ওই না না, এই কাজ করিস না। আমি কোনো সাক্ষ্য প্রমাণ রাখি না, আমার সাক্ষ্য প্রমাণ আমি নিজেই। আপন সেজে আপন বেশে আপনের সঙ্গেই বেইমানি করলি ভাই। তোর রক্তে বেইমানি থাকলেও আমার রক্তে কোনো বেইমানি নাই। হ্যান্ডস আপ, অস্ত্র নিচে রাখ। তোরা অনেক জ্বালাইছস, শান্তিতে থাকতে দেশ নাই।